হ্যালো, আজকে আমরা চলেছি বকখালির কাছাকাছি একটা অফবিট জায়গাতে, একটা ভার্জিন বিচে। তো তোমাদেরকেও নিয়ে যাই, চলো। এখানে আমরা দেখো চলে এসেছি সকাল সকাল। তো এই যে আমার পেছনের সমুদ্র দূর দূর তক দেখা যাচ্ছে। এখানে একটু ঢেউয়ের প্রভাবটা কম আছে, যাই হোক এখন ভাটা চলছে। তো আমরা যাদের বাড়িতে গেছিলাম তাদের বাড়িতে গিয়ে আমাদের সকালের ব্রেকফাস্ট মুড়ি আর ঘুগনি, তো সেটাই এখন তিতলি মাখছে এবং সবাইকে সেই সাথে পরিবেশন করছে। আরও একটা জিনিস আমাদের ব্রেকফাস্টে ছিল, সেটা হলো মাছ ভাজা। বেশ ভালোই লেগেছিল মাছ ভাজাটা। যাই হোক, আমরা তো সমুদ্রে নামবো ভাবে প্ল্যানিং করেই এসেছি। তো তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, যাদের বাড়িতে এসেছি তাদের বাড়ির একজন সদস্য এগুলো এঁকেছে। কি সুন্দর হয়েছে তার হাতের কাজ। আরও অনেক রকমের আর কি কাজকর্ম সে করে থাকে। আর এখানে দেখছো এই যে প্রজাপতিগুলো, এগুলো কিন্তু যে খেলনার টাকা যেগুলো হয় সেগুলো দিয়ে বানানো হয়েছে। এদিকেও দেখো ছোট ছোট কিউট কিউট পান্ডাগুলো কি সুন্দর এঁকেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এবার আমরা সমুদ্রের দিকে এগোবো। আমি তিতলি আর জামাইবাবু যাব, আর কেউ আমাদের সাথে যাচ্ছে না। তো যাই হোক, আমার এটা প্রথমবার। আমি প্রথমে একটু ভয় ভয় পাচ্ছিলাম, তারপরে কিন্তু আমার দারুণ মজা পেয়েছি। আর এই ভিডিওটা দিদি করছিল ডাঙায় দাঁড়িয়ে। জামাইবাবু অনেকক্ষণ আগে উঠে চলে গেছে, কিন্তু আমরা 1-1.5 ঘন্টারও বেশি সময় ধরে আর কি জলে পড়েছিলাম এবং ভীষণ মজা করেছি। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার সময় হয়েছে। তো আমি একটু সমুদ্রের ধারে এসেছি, আর এখন দেখো জোয়ার শুরু হয়ে গেছে। আর দূরে ওই কালো রেখার মতো ওই জায়গাটার নাম কিন্তু জম্মুদ্বীপ, এবং পাশেই কিন্তু মৌসুমী আইল্যান্ডও দেখা যাচ্ছে। আমরা যে বাড়িটাতে এসেছিলাম সেই বাড়িটা একদম সমুদ্রের গায়ে। আমি এতদিন নদীর গায়ে বাড়ি দেখেছি, সমুদ্রের গায়ে এরকম বাড়িঘর তো দেখিনি, এই প্রথমবার। ভীষণ ভালো পরিবেশ এবং ভীষণ সুন্দর লেগেছে। আবারও যাওয়ার ইচ্ছা থাকলো, এবং এবারে আমাদের সবাইকে একসাথে জলে পড়তে হবে, তাহলেই মজাটা আরও বেশি ভালো জমবে আর কি। যাই হোক, তো এই যে আমাদের অপু আমাদের ব্যাগ নিয়ে এগিয়ে দিচ্ছে, আর হাতের কাজগুলো কিন্তু অপুরই দেখলে। আর এখানে সূর্যাস্ত দেখার চেষ্টা করছিলাম, কিন্তু মেঘের জন্যে পুরোপুরি ভালোভাবে দেখা গেল না। যাই হোক, এবার দিদি আর আমি একটু ছবি টবি তুলে তারপরে আমরা একটু বকখালির উদ্দেশ্যে রওনা হব। যেহেতু এখন জোয়ার চলছে, তো জোয়ারের সময় বকখালির দৃশ্য দেখার খুব ইচ্ছা জেগেছে মনে। তো তোমাদেরকেও দেখাবো, কিন্তু সেটা পরের ভিডিওতে। এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন টাটা।